প্রশ্ন, রাতের সাহারি খাওয়া নিয়তের জন্য যথেষ্ট হবে কিনা। আসলে সাহারি খাওয়ার মূল উদ্দেশ্যই হচ্ছে রোজা পালন করা, সিয়াম সাধনা। অতএব যদি কোনো ব্যক্তি সিয়াম সাধনা পালন অথবা রোজা পালনের উদ্দেশ্যে সাহারি খায়, এটাই নিয়তের পর্যায়ে গণ্য হয়ে যাবে। তবে উচিত হবে স্বতন্ত্রভাবে নিয়ত করা, কেননা রোজা একটি ফরজ ইবাদত, আর ফরজ ইবাদতের জন্য নিয়ত করাও ফরজ। প্রশ্ন, পুরো রমাদানের জন্য শুরুর দিন একবার নিয়ত করে নিলে কি তা যথেষ্ট হবে? দেখুন, আসলে রোজা হচ্ছে পুরা মাসের জন্যই। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এখানে রমজান মাস বলা হয়েছে। তো কাজেই কোনো ব্যক্তি যদি রমজানের শুরুতে সিয়াম সাধনা পালনের জন্য নিয়ত করে, এই নিয়তটি তার জন্য অবশ্যই শুদ্ধতার একটি যৌক্তিক বিষয় আছে। কিন্তু যেহেতু মাঝখানে একটি ইন্টারভেল আছে, আর তাহলে ইফতার এবং সাহারি, এই ইফতার এবং সাহারির কারণে এই যে রোজাটা রাখার ক্ষেত্রে মাঝখানে যে বিরতি গ্রহণ করা হলো, এই জন্য পরদিনের নতুন রোজা আসতে গেলে বা পালন করতে গেলে তাকে অবশ্যই নিয়ত করতে হবে। এই জন্য প্রতিদিন প্রতি রোজার জন্য নতুন নতুন করে নিয়ত করা এটি ফরজ। প্রশ্ন, সিয়াম কত প্রকার ও কি কি? সিয়াম বেশ কয়েক প্রকার। একটি সিয়াম হচ্ছে ফরজ, যেটি পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার ব্যক্তি, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো যেমনটা তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছে। অতএব ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে ব্যক্তি রমজান মাস পাবে তাকে রোজা পালন করতে হবে। এই রোজা পালনটা হচ্ছে একটা ফরজ ইবাদত। তবে কখনো কখনো মান্যতের রোজা আছে, যেমন হযরতে মারিয়াম আলাইহিস সালাম তিনি বলেছেন, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। এটা হচ্ছে মানতের রোজা। ঠিক অনুরূপভাবে নফল রোজা আছে, আর সেই নফল রোজা বলতে গেলে আইয়ামে বেস, প্রতি মাসের 13, 14, 15 তারিখের রোজা। ঠিক অনুরূপভাবে মুহররমের এই যে 10 তারিখের যে রোজাটা আমরা পালন করে থাকি, 9 তারিখকে সাথে নিয়ে অথবা 11 তারিখের সাথে নিয়ে, 9, 10 অথবা 10, 11। তো এগুলো হচ্ছে নফল রোজা। এগুলোকে আমরা সুন্নত রোজা অনেক ক্ষেত্রে বলতে পারি, যেহেতু নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পালন করেছেন। আর কোনো রোজা যদি পালন করে না থাকে কেউ, যেমন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, অসুস্থতার কারণে যারা রোজা রাখতে পারেনি, সুস্থ হওয়ার পরে তার সে রোজা রাখতে হবে, এটা রোজার কাজা। ঠিক অনুরূপভাবে যারা প্রবাসে যায়, তার মানে প্লেনে চড়ে দেশ থেকে বিদেশে রওনা করলো, এই সমস্ত ব্যক্তি তার এই সফরকালীন সময়ের যে রোজাটা, সেই রোজাটা তার রাখার ফরজ নয়, বরং পরবর্তীতে সে রোজা পালন করতে পারবে, তাহলে সেটাও তার কিন্তু কাজা হয়ে যাবে। তো কাজেই রোজার ক্ষেত্রে এই বিষয়গুলো একান্ত প্রয়োজন। অনুরূপভাবে আমরা মনে করতে পারি যে এতেকাফের যে রোজাটা, সেটা কিন্তু সুন্নাত। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের প্রতিটি বছর, অর্থাৎ রোজা ফরজ হওয়ার পর থেকে তার ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি কিন্তু রমজানুল মুবারকের শেষ দশকে এতেকাফ করতে গিয়ে সেখানে কিন্তু রোজা পালন করতেন, অর্থাৎ রোজার শেষ দশকেই তিনি প্রকৃত অর্থে রোজা সিয়াম সাধনাকে নিয়ে এতেকাফ করতেন।